এই দাঁড়া 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 কোন যাচ্ছিস? এই দাঁড়া দাঁড়া, টাকা পয়সা তো রেডি আছে, তাহলে কালকে তো শুরু করি। ওরে আল্লাহ রে, তোর একদিন কি আমার একদিন, আজকে তোর খবর আছে। দাঁড়া তুই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া কোন যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তুই আমার সব শেষ করে ফেলেছিস। দাঁড়া দাঁড়া, কমে যাবো রে, কমে যাবো। ওরে এই দাঁড়া 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 কোন যাচ্ছিস? এই দাঁড়া দাঁড়া, এই সাইডে সাইডে, আমার সময় নেই, আমার সময় নেই, ওরে ধরতে হবে। সাইডে দাঁড়া, মিজানে তো আমরা কিসের জন্য? আরে কি আছে? আরে তুই আমার সাইডে দে ভাই, তুই আমার সাইডে দে ভাই, আমার সাইডে দে ভাই। ও আমার সব শেষ করতেছে ভাই, সব শেষ করতেছে। আরে শান্ত, কি হয়েছে এটা তো খুলে কবি। আরে ভাই তুই আমার থামতে করছিস কি করে ভাই? আজ আমি 10টা বছর বিদেশ খেটে যে টাকা উপার্জন করেছি, আমার সব শেষ করতেছে ভাই। আরে রিয়াজ বন্ধু। আরে রাকিব, কি অবস্থা বন্ধু? এই যে বন্ধু, ভালো আছি ভাই। আচ্ছা বয় বয় বয়। এই কখন আসলি তুই? এই তো কালকে রাত্রে আসলাম, কালকে রাত 12টার দিকে ফ্লাইট ছিল তো, তা ভাবলাম যে অত রাত্রে তোদের কাছে না জানাই, একবারে সকালে এসে কথা বলি। আচ্ছা সব বাদ দে, তা বাইরে থেকে তো ভালোই কামালি, তা দেশে এসে কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিস যে কি দেখি করবি? আরে ভাই সেরকম প্ল্যান প্রোগ্রাম না, ওই ভাবলাম যে একটা ব্যবসা বাণিজ্য করবো, আর বাকি যে টাকা থাকবে ঘর ওঠাবো ওই দিয়ে। বিদেশটা বাড়ি আছে মনে আছে, এর কাছে মেলা টাকা পয়সা আছে, এর গোটা ধরতে পারলি লাভ আছে আমার। যাক, ভালো ডিসিশন নিয়েছিস, আর যাই করিস ভাবে চিন্তা করিস। ও কয়টা বাজে এখন? ও রে 12টা বেশি হয়ে গেছে, আমার বাড়ি যাওয়ার পল কাটতে হবে। ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। এলাবিনে চল, আমার দুটো করে উঠে দিস এনে। হ্যাঁ নাকি? হ্যাঁ ভাই। তুই ঘর করবি? জি ভাই, ঘর তো একটা করার দরকার ছিল। ঘর করলি আমার খুশি নেই, আমি করে দিবানে। এই লেখা যত কাজ, সমস্ত কাজগুলো আমি করেছি। এখন তোর যদি মনে চায় তে কাজটা আমাদের করাইছে না। আরে ভাই আপনি আমার গ্রামের লোক, তা আপনারা ছাড়া কারে দেবো? তা 4 রুমের ঘর করতে গেলে কত টাকা লাগবে না ভাই? আরে 4 রুমের ঘর তো, ও আর কয় টাকা লাগবে না, ওই জোর হলো 7-8 লাখ টাকা লাগবে, তার বেশি আর না। 7-8 লাখ টাকা ভাই? তাহলে তো ভালোই হবে না। আমি ওই ঘরটা বানাই ওইদিকে ব্যবসা লাইনও করতে পারবা না। তো কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন? টাকা পয়সা তো রেডি আছে, তাহলে কালকে তো শুরু করি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে থেকে শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি চলে গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে কালকে থেকে কাজ শুরু করে দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, কালকে থেকে শুরু করে দিয়েন। যাক, কম টাকার ভিতরে বাড়িটাও তুলতে পারবা না, আর ওদিকে ব্যবসার লাইনটাও ঠিক করে ফেলাতে পারবা না। যাক, ভালোই হবে না। শাটারিং করে গেছে আর 4-5 দিন আগে, ঢালাই দেওয়ার নামে তো খোঁজ নেই। দেখি মিজান ভাই একটা ফোন লাগাই। হ্যালো মিজান ভাই। হ্যাঁ রাকিব ক। আপনি 4-5 দিন কাজে আসতেছেন না, ফোন ধরতেছেন না, কি ব্যাপার স্যাপার কি আপনার? ব্যাপার কিছু না, তোর বিল্ডিং এ এখন 7-8 লাখ টাকা লাগবে, বুঝেছিস? কি 7-8 লাখ টাকা এখনো লাগবে? আপনি যে বললেন 2-4 রুমের ঘর করতে গেলি 7-8 লাখ টাকা লাগবে, আবার বলতেছেন ছাদ দিতে গেলি করছেন আবার অত টাকা লাগতেছে। আপনি কি পাগল পাইছেন আমারে? আর শোন, তোর বউ তো পরে আরো কাজ বাড়াইছে, যার জন্য টাকা বেশি লাগতেছে। এরকম তো কোনো কথা ছিল না ভাই। রাকিব আমার কাছে কথা শুন, তুই যদি আমার টাকা বাড়ায় না দিস তাহলে আর আমি কাজ করতে পারবো না, এটা আমার শেষ কথা। এটা কোনো কথা হলো ভাই? আমার টাকা পয়সা শেষ করে দিয়ে আপনি যদি বলেন আমার বিল্ডিং এ কাজ করতে পারবেন না, তাহলে এখন আমি কি করব ভাই? হ্যালো 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 হ্যালো, কন্ট্রাক্টরের পরে বিশ্বাস করে আমার বিল্ডিং এ হাত দিয়ে ঠিক হয়নি, আমার এ কুলো গেল ও কুলো গেল, আমি সর্বস্বই হারালাম। তুই তো আমার সবই শুনলি, সেই 10 বছর বিদেশ খেটে এসে এখন জোন কাটতে আসছে আমার মাঠে, আমার সব শেষ ভাই। কি আর করবি, মারামারি করলি তো আর সমাধান হবে না, যা বাড়ি যা। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে, আপনাদের শেষ সম্বলটুকু এমন কোনো পথে ব্যয় করবেন না যাতে করে আপনাদের উপার্জনের রাস্তাটা হারিয়ে যায়। আপনার ও আপনার পরিবারের ভরণ পোষণের জন্য যে কোনো একটা কর্মকে বেছে নিন, অন্যথায় আপনিও এমন বিপদের সম্মুখীন হতে পারেন।